নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। আশা করি অন্য দিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন সন্ধ্যাবাতি টাতি দেওয়া হয়ে গেছে, আর এখন বসিয়ে দিলাম চা। আর এখন চা খাওয়া দাওয়া করে নিব। আর জানো তো, আজকে হলো আমরা পাড়ার সবাই মিলে একসাথে একটা পিকনিক করব, সেটাই আর কি প্ল্যান করা হয়েছে। চা খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু সবাই মিলে পিকনিকের আয়োজন করা হবে, আর তারপরে কিন্তু আর কি রান্নাবান্না শুরু হবে। তো দেখো, তেজপাতা দিয়ে চা করে নিচ্ছি। তেজপাতা দিয়ে চা করলে না খুব স্বাদ হয় খেতে। দুধ চায়ের মধ্যে তেজপাতা দিলে, আদা দিলে কিন্তু একটা চায়ের টেস্টটা আরও আলাদা হয়। সত্যি কথা, তোমরা খেয়ে দেখো, অনেক ভালো লাগে। তো আমি একদম দুটো পাতা দিয়ে অল্প একটু চা করে নিচ্ছি। 3 জনের, ছেলে, আমি আর বরমশাই। বড় মেয়ে ছোটো মেয়ে বাড়িতে নেই। যাই হোক, এদিকে দেখো চাটা আমার হয়ে গেছে, খুব ঘন। আর দেখো, ঘরের গরুর দুধের চা, এর জন্যে কিন্তু একদম থকথক করা চা। তো আর বিশেষ করে আমরা তো দুধ খাই না বেশি, তো চাটা স্পেশাল লাগবে আর কি। কারণ যাদের বাড়িতে যেটা থাকে সে কিন্তু সেটা খায় না, দুধ খেতে ভালো লাগে না, কিন্তু চাটা আমার ঘন লাগে। তো এর জন্য কিন্তু ঘন করে চাটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে চাটা বানানো হয়ে গেছে, তারপরে কিন্তু এই যে দেখো সবাই মিলে আয়োজন শুরু হয়ে গেছে, রান্না বান্নার করব আর কি। তো সবাই কাটা বাছা করছে, আমি করব রান্নাটা। তো ওরাও সব কাটা বাছা করে দিল। আর এই তো আমি কিন্তু রান্নায় বসে পড়েছি। এখন আর কি মাছ ভাজা করে নিচ্ছি। তো যতটুকু পেরেছি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর দেখবে, সবাই মিলে একসাথে থাকলে না, তখন না একটু গল্প অভিযোগটা বেশি হয়। তখন কিন্তু ওই ক্যামেরা অন করা বা ভিডিও করা সেরকম কিন্তু মনটা আর কি চায় না। তো তাও আর কি স্ট্যান্ডটা নিয়ে একটু ভিডিও করে নিয়েছি, যে না একটু কালকে দিতে পারবো, সবার সঙ্গে শেয়ার করতে পারবো, তাই আর কি। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এক খোলা মাছ ভাজা হয়ে গেল। অনেকগুলোই মাছ নিয়ে আসা হয়েছে। আর বিশেষ করে আমাদের এদিকে লোক বেশিরভাগ মাছ পছন্দ করে, আর বাচ্চা কাচ্চারা ব্রয়লার মাংস খেতে ভালোবাসে। তো এর জন্যই আর কি মাছটাই বেশি আর কি, অনেকগুলোই আর কি আনা হয়েছে। আর হলো মাংসও আনা হয়েছে অনেকগুলো। তো যারা মাংস খাবে তারা মাংস খাবে, আর যারা মাছ খাবে তারা মাছ খাবে। তো যাই হোক, এদিকে দেখো এক খোলা তো মাছ হয়ে গেল। তখন এই যে আর এক খোলা বসিয়ে দিলাম, আরও এক খোলা হবে। তো এই মাছগুলো ভেজে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ওইদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে। আর এই যে এখন মাংসের আলু আর মাছের আলু একসাথেই ভাজা করে নিলাম। কারণ হলো তেলটা অনেক বেশি ছিল, তো এই জন্য ভাবলাম একবারে আলুটা ভাজা করে নিই। আর কিছুটা আর কি তেল আমার কমাতেও হবে। আজকে রান্না হবে মাছের ডিম, মাছের তেল সহকারে একটু আলু ভাজা করা হবে। মাংস আর মাছের ঝোল, আর হলো আলু ভাজা, মাছের তেল আর ডিম টিম দিয়ে। বেগুন হলে ভালো হতো, কিন্তু বেগুন ছিল না। তো এই যে দেখো, পেঁয়াজ আর লঙ্কা এখন আমি দিয়ে দিলাম। তেল একটু নামিয়ে নিয়েছি, যতটা তেল লাগবে না। তো এগুলো এখন ভালো করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি ওই আলুগুলো দিয়ে দিব। আর ডিম আর মাছের তেলটা আগে দিব, তারপরে আলুগুলো দিয়ে দিব। তো এদিকে দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর এই তো এখন মাছের ডিমটা আর তেলটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিব। তো
তো বন্ধুরা একটু ফ্যানের শব্দ আমার ভিডিওর মধ্যে চলে আসছে, কারণ কি এতটা গরম না, ফ্যান বন্ধ করার মতন উপায় নেই। তার মধ্যে রান্নাবান্না করে আমি ভয়েস দিচ্ছি। রাত্রিবেলা সময় পাইনি, কারণ যেহেতু পিকনিক খাওয়া ছিল এর জন্য রাত্রিবেলা সময় পাইনি, তো এর জন্য দিনের বেলা ভয়েস দিচ্ছি। আর ফ্যানটা একদমই বন্ধ করতে পারছি না, কেবল রান্না করে খাওয়া দাওয়া করে আর কি ভয়েসটা দিচ্ছি। তো সবাই একটু মানিয়ে নিও। তো এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেলটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন এই আলুগুলো দিয়ে দিব। এটাকে একটু ভালো করে আর কি ভাজা করে নিলাম। এখন আলুটাকে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে কিন্তু ভাজাটা করে নিব। আর অনেক বড় কড়াইয়ের মধ্যে কিন্তু রান্না করা হচ্ছে, এখানে হয়তো ছোট দেখা যাচ্ছে কিন্তু কড়াইটা অনেক বড়। আর এইদিকে দেখো আমার কিন্তু আলু ভাজা ডিম ভাজাটা হয়ে গেছে মাছের তেল দিয়ে আর কি। তো অর্ধেক নামানোর পরে আবার মনে হলো একটু ভিডিও করি, যেহেতু ভিডিও করছি তো একটু দেখাই। তো ভাজা আমার কমপ্লিট, তারপরে কিন্তু অর্ধেক নামানোর পরে আবার একটু ক্যামেরা করে নিয়েছি। ওই যে বললাম না যে সবাই মিলে একসাথে থাকলে ইচ্ছে করে না ওই ক্যামেরা করা। তো যাই হোক, এদিকে ভাজাটা নামিয়ে তারপর মাছের ঝোল করব, তারপর মাংস করব। যেহেতু অনেকজনে মাংস খায় না, তো মাংস রান্না করার পরে মাছটা রান্না করা যাবে না, তাহলে অনেকজনে খাবে না। তো এর জন্য আগে আর কি মাছটা রান্না করব। আর এদিকে অনেকটা রাত হয়ে গেছে জানো তো, ছেলেমেয়ের আর কি খিদা পেয়ে গেছে। আর হলো ওরা আমাদের দিকের বাচ্চা কাচ্চা এই 10টার মধ্যেই খায়, বেশি রাত করতে চায় না, এর বেশি করলে ওদের আর কি ঘুম পেয়ে যায়। আর যেহেতু কিছুদিন থেকে তো একদম বাচ্চা কাচ্চার স্কুল বন্ধ, আর ওরা যে কি খেলে সারাদিন ব্যাট বল, তো সারাদিন খেলা মানে হয়রান হয়ে যায়। তো এর জন্য না রাত্রিবেলা বেশি রাত আর জাগনা থাকে না, সবাই খুব তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করে নিয়ে তাড়াতাড়ি মানে 10টার মধ্যেই আর কি ঘুমিয়ে পড়ে, কারণ সারাটা দিন ব্যাট বল খেলতে কিন্তু অনেকটাই পরিশ্রম। তো স্কুল বন্ধ হওয়াতে এই আমাদের পাড়ার যে যত মানে ছোট ছোট ছেলে বাচ্চা তারা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমায়। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু মাছের মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি। তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কষানো হয়েও গেছে, আর আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলটা একটু এখন হালকা গরম হয়েছে, এর মধ্যে বড় মেয়ে ফোন করলো ভিডিও কল, বড় মেয়ের সঙ্গে একটু কথা বললাম, ওকে সব কিছু দেখালাম। দেখানোর পরে এই যে এখন এই যে মাছের ঝোলে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চলো মাছগুলো দিয়ে নিই, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলি। মাছের ঝোল আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি কিন্তু মাংসটা বসিয়ে দেব। তারপরে এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে এই যে মাংসের জন্য পেঁয়াজ লঙ্কা আমি কিন্তু এই যে ভাজা করে দিচ্ছি। তো দেখছি কি 2টা পেঁয়াজ আর কি কাটা হয় নাই, তো ভাবলাম থাক আর কাটবো না, এমনিই থাক। পরে হাতা বলছি খুন্তি দিয়ে আর কি ওটাকে আমি একদম করে দিয়েছি, থেতো করে দিয়েছি। তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, তারপরে মশলাটাও কষানো প্রায় অর্ধেক হয়েছে, তারপরে আবার ক্যামেরাটা অন করেছি। তো তারপরে মশলাটাকে হালকা আর কি কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা দিব, তারপরে মাংস সহকারে আবার মশলাটা কষাবো। তো চলো এদিকে কষতে থাক, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
তো বন্ধুরা রান্না বান্না করে নিয়ে তারপরে কিন্তু শেয়ার করলাম তোমাদেরকে। এই যে মাংস মানে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে, কারণ বললাম না বাচ্চা কাচ্চার খিদে পেয়েছে, তো সবার হাঁড়ির ভাত আর কি নিয়ে তারপরে ওদেরকে মানে খেতে দেওয়া হয়েছে, যে ওরা খেয়ে তারপরে ঘুমাক, তারপরে আমরা খাবো। যাই হোক, পরে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি। বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।